নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে মাহে রমজানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ইনশাআল্লাহ সবাই এবং আমলের নিয়তে শুনবেন এবং আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক আমাকেও যাতে আমল করার তৌফিক দান করে। নবীজি বলেছেন, আস-সাওমু নিসফুস সবরি ওয়া সবরু নিসফুল ঈমান। রোজা ধৈর্যের অর্ধেক আর ধৈর্য ঈমানের অর্ধেক। একথার তাৎপর্য এই যে রোজাদার ব্যক্তি রোজা রেখে ক্ষুধা পিপাসায় ক্লান্ত হয়ে সম্মুখে নানাবিধ খাদ্য পানীয় পাওয়া সত্ত্বেও তাহা হইতে ধৈর্য সহকারে বিরত থাকে। আর রোজাদারের হৃদয়ে আল্লাহর হুকুমের প্রতি অগাধ বিশ্বাস ও মহব্বত থাকার কারণেই এইসব ধৈর্য ধারণ করিতে পারে। রমজান মাসের ফজিলত ও বৈশিষ্ট্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমীপে রমজান শরীফের ফজিলত সম্পর্কে আরজ করিলাম। তখন তিনি ইরশাদ করিলেন, 4টি কিতাবে রমজানের 4টি পরিচয় বর্ণিত আছে, যথা 1 নম্বর, তাওরাতে রমজান মাসকে বলা হয়েছে, ইহার অর্থ রমজান মাসে আল্লাহ তাআলার সহিত বান্দার অত্যন্ত নৈকট্য লাভ হয়। দ্বিতীয়, ইনজিলে ইহার পরিচয় বলা হয়েছে যে তাব, অর্থাৎ অর্থ পবিত্র হওয়া, অর্থাৎ এ মাসে রোজাদারগণ পাপ হইতে পবিত্র হয়ে যায়। তারপরে বলা হয়েছে, আর পবিত্র কোরআনে একে বলা হয়েছে রমজান। এই শব্দটি রমস ধাতু হইতে নিষ্পন্ন হয়েছে। ইহার অর্থ পাপ রাশিগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে নিজের অন্তরটাকে সাফা করা, পবিত্র করার মাস হয়েছে মাহে রমজান। বৃষ্টি যেমন তরুলতাকে সজীব করে তোলে, তেমনি রমজান আগমনে বান্দাগণ সর্ববিষয়ে আল্লাহর রহমত লাভে প্রাপ্ত হতে সজীব হয়ে ওঠে। বৈশিষ্ট্যসমূহ। রোজা মানুষকে গুনাহের কার্য হতে ফিরিয়ে রাখে। নাম্বার 2, রমজান মাসের খাওয়া পান করার হিসাব হবে না। নাম্বার 3, রোজার দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। নাম্বার 4, আল্লাহ তাআলা রোজাদারের রিজিক বর্ধিত করে দেন। নাম্বার 5, রোজাদারের ধন সম্পদ বর্ধিত হয়ে থাকে। নাম্বার 6, রোজাদারের কাজকর্ম পানাহার ইবাদতের মধ্যে গণ্য হয়। নাম্বার 7, রোজাদারের সৎ কাজে ও ইবাদতের পরিমাণ বৃদ্ধি করা হয়। নাম্বার 8, রোজাদারের প্রতি আল্লাহর রহমত বৃদ্ধি পায়। নাম্বার 9, আসমান ও জমিনের ফেরেশতা কুল রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করিতে থাকে। নাম্বার 10, রমজান মাসে ইবাদতে অন্য মাস অপেক্ষা 70 গুণ পুণ্য সওয়াব নসিব হয়। নাম্বার 11, রোজাদারের অন্তর নির্মল থাকে, তাই আল্লাহর জিকিরে সর্বদা ব্যস্ত থাকে। নাম্বার 12, রোজাদারের শরীর পঙ্কিলতা হইতে পবিত্র থাকে। নাম্বার 13, রমজান মাসে শয়তান ও তার সঙ্গীদেরকে বন্দী করে রাখা হয়। নাম্বার 14, মানুষের কুমন্ত্রণাকারী নফসের শক্তি দমন করা হয়। নাম্বার 15, জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। নাম্বার 16, জাহান্নামের দ্বার বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 17, রোজাদারের জন্য দৈনিক বেহেশতকে সুসজ্জিত করা হয়। নাম্বার 18, রোজাদারের দোয়া মুনাজাত কবুল করা হয়। নাম্বার 19, রমজান মাসের প্রতি জুমার দিনে 39 লক্ষ জাহান্নামী দিগকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। নাম্বার 20, রোজাদারের গুনাহ তাহাজ্জুদের ওয়াক্তে ক্ষমা করিয়ে দেওয়া হয় এবং সেহরির সময় ক্ষমা করিয়ে দেওয়া হয়, তাসবিহ তাহলিলের সময় ক্ষমা করিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান মাসের বৈশিষ্ট্য সবাইকে আদায় করার জন্য তৌফিক দান করুন। আমিন।